হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরও একটি নতুন গল্প শোনাব, যার নাম হলো সিংহ ও জংলি শুয়োর। অনেক কাল আগের কথা, এক জঙ্গলে একটা সিংহ থাকত, যার নাম ছিল গর্জন সিং। সে সেই জঙ্গলে বহুকাল ধরে রাজত্ব করছিল। তার প্রজারা তার রাজত্বে খুব সুখেই ছিল, সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। হঠাৎ জঙ্গলে ভয়ানক খরা দেখা দিল। শুষ্কতার কারণে এক এক করে জঙ্গলের সব জন্তুদের অবস্থা খারাপ হতে লাগলো। খাবারের অভাবে অনেকে মারা যেতে লাগলো। কিছু কিছু জন্তু জলের সন্ধানে অন্য জঙ্গলে চলে গেল। গর্জন সিং অনেক দিন পর্যন্ত জলের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। জল না পাওয়ার কারণে গর্জন সিংয়ের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। অনেক পথ চলার পর একটা পুকুর গর্জন সিংয়ের নজরে আসে। তা দেখে তার আনন্দের সীমা রইল না। গর্জন সিং পুকুরের দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল পুকুরে জল খুবই কম। ইতিমধ্যে একটা জংলি শুয়োরও সেখানে এসে পড়ল। জল খাওয়ার জন্য সেও পুকুরের দিকেই এগোতে লাগলো। তার নাম ছিল ঘোতকা। ঘোতকাও গর্জন সিংয়ের মতোই জলের খোঁজে অন্য জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে সেখানে এসে পৌঁছেছিল। ঘোতকা যেই না জল খেতে যাবে, অমনি গর্জন সিং বলে উঠল, দাঁড়াও, আমি খুবই তৃষ্ণার্ত, অন্য জঙ্গল থেকে এসেছি, তাই প্রথমে জল আমি পান করব। ঘোতকা গর্জন সিংয়ের কথা শুনে জবাব দিল, আমারও খুব তেষ্টা পেয়েছে, আমিও অন্য জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে এখানে এসেছি, আর যেহেতু আমি আগে পৌঁছেছি তাই জল কেবল আমি পান করব। ওরে অধম পাপিষ্ঠ, তুই জানিস না যে আমি জঙ্গলের রাজা? কার জঙ্গল? কিসের রাজা? আমার কোনো রাজা নেই, এই জল শুধুমাত্র আমিই খাবো। ঘোতকার কথা শুনে গর্জন সিংয়ের ভীষণ জোরে রাগ হলো। সে গর্জন করতে করতে ঘোতকাকে বলল, মূর্খ শুয়োর, তুই যেখান থেকেই আসিস না কেন, এই জল তুই খেতে পাবি না। তুই আমার শিকার হবি, আর অনেক দিন হলো আমি কোনো শিকারও করিনি। তোকে মারতে আমার যা সুখ হবে না। ঘোতকার উপর গর্জন সিংয়ের ধমকের কোনো প্রভাবই পড়ল না। সে হেসে জবাব দিল, হা 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 হা, তুমি আমাকে কি মারবে? আগে নিজের অবস্থা তো দেখো। তুমি এত দুর্বল যে ঠিক করে চলতে পর্যন্ত পারছো না। আর সত্যি যদি তোমার হিম্মত থাকে তো আমাকে হারিয়ে দেখাও। এই কথা শুনেই গর্জন সিং ঘোতকার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই লড়াই শুরু করে দেয়। মোটা সোটা স্বাস্থ্যবান শুয়োর খাবারের অভাবে দুর্বল ক্ষীণ হয়ে যাওয়া সিংহকে পাল্টা আক্রমণ করে। এরই মধ্যে ঘোতকা আর গর্জন সিংয়ের লড়াইয়ের আওয়াজ শুনে আকাশে বেশ কয়েকটা শকুন জড়ো হয়ে যায়। সেই শকুনগুলোর মধ্যে একটা শকুন আরেকজনকে বলে, আরে দেখো দেখো, সিংহ আর শুয়োর কিভাবে নিজেদের মধ্যে লড়ছে। যদি লড়াই এরকমই চলতে থাকে তাহলে নিশ্চিত এরা একে অপরকে মেরে ফেলবে। এ কথা শুনে অন্য শকুনও বলে ওঠে, হ্যাঁ, ঠিকই বলেছ। এমনিতেও যখন থেকে খরা দেখা দিয়েছে আমাদের ভালো খাবার জোটেনি, আর জলের সাথে সাথে সুস্বাদু মাংসও মিলবে বলে মনে হচ্ছে। কিছুক্ষণ লড়াই করার পর গর্জন সিং আর ঘোতকা ক্লান্ত হয়ে পড়ে। ঘোতকার নজর আকাশে উঠতে থাকা শকুনের ওপর গিয়ে পড়ে। সে ভাবে, আরে কি এতগুলো শকুন, মনে হচ্ছে এরা আমাদের মৃত্যুর অপেক্ষা করছে। ঘোতকা গর্জন সিংকে বলে, একবার আকাশের দিকে চেয়ে দেখো, ওই শকুনগুলো আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। যদি আমরা ভাগাভাগি করে জল পান করে নিজের নিজের পথ ধরি তাতে আমাদেরই মঙ্গল। তুমি ঠিকই বলছো, একে অপরের ক্ষতি করে কোনো লাভ হবে না। চলো আমরা দুজনেই একটু একটু করে জল খেয়ে নিই। এ কথা বলে গর্জন সিং আর ঘোতকা মিলে জুলে পুকুরের জল পান করে এবং নিজের নিজের পথ ধরে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আকাশে শকুনেরা নিরাশ হয়ে যায়।
তারা ক্ষুধার্তই রয়ে যায়। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের শুধু শুধু না লড়ে নিজেদের বুদ্ধিকে কাজে লাগানো উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।